হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে এক জায়গায় আমাদের মুসলমানের অনুষ্ঠান আছে, মানে দাওয়াত আছে। তো হচ্ছে গিয়ে ওর বাবার ফ্রেন্ডের ছেলের, তো ওখানে যেতে হবে। তো আমার মেয়ে একটু শখ করেছিল সাজগোজ করার জন্য। তো ওকে নিয়ে একটু পার্লারে আসলাম, মানে আমাদের বাসার নিচেই পার্লারটা। খুবই ভালো সাজায়, সুন্দর করে সাজায়। তো একটু শখ করেছে সাজবে, তো সাজুগুজু করে তো চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট মুহূর্তে, পুরাটা আমি ভিডিও করতে পারি নাই। সব যখন মানুষরা আসছিল, খাওয়া দাওয়া করছিল, তখন কোনো কিছুই করতে পারি নাই। একটু মানে আনইজি ফিল করছি আমি। অনেক বড় একটা হল, খুবই সুন্দর হলটা। এটার মধ্যে আমরা আগেও কয়েকবার এসে খেয়েছি। মানে এটা যে মালিকের হলটা, সেটা উনি হচ্ছে আমার হাজব্যান্ডের অতি ঘনিষ্ঠ পরিচিত। তো তো হচ্ছে এখানে সবার খাওয়া দাওয়া শেষ। এখন এখন হচ্ছে লাস্ট মুহূর্তেই, মানে তোমাদেরকে তো দেখাতে পারি নাই। তো ওই ওই সময় আসলে আমার একটু আনইজি ফিল হচ্ছিল যে আমি কিভাবে ভিডিও করব। তো এখন সবাই চলে গেছে মোটামুটি, সব মানে পুরা খালি হল। তা আমাদেরও খাওয়া দাওয়া শেষ অনেক আগেই। তা এখন হলটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। বিশাল বড় একটা হল, খুবই সুন্দর। তো আমার মেয়ের কিছু পিকটিক উঠালাম। তো দেখতে পাচ্ছ, কিছু ভিডিও করেছি, কিছু ক্লিপ আমি দিয়ে দিলাম এখানে। ভালোই লাগছিল অনুষ্ঠানটা যে গিয়ে। উপরে হচ্ছে সুইমিং পুল টুল আছে, তারপর হচ্ছে গার্ডেন আছে, তারপর কিছু সবজি বাগানও আছে উপরে, মানে যে মেন মালিক উনি লাগিয়েছে। ওই যে ভাবি যাচ্ছে, মানে ওনাদের খাবার টাবার, মানে সব কিছু যে বেঁচে গেছে ওগুলি হচ্ছে উনি এখন ইয়ে করতেছে আর কি। তো যদি ভাই বলতেছে, মানে ওনার হাজব্যান্ড বলতেছে যে ভাবি পরে যান, একদম লাস্ট মুহূর্তে ওনাদের সাথে বের হয়েছি আর কি আমরা সবাই। ওর বাবা আর কি একটু ওইখান দিয়ে একটু মেনটেন করতেছে বাবুর্চির দিক দিয়ে। তো চলো তোমাদেরকে উপরটা দেখাচ্ছি। উপরে চলে আসলাম, একদম উপরে। এটা হচ্ছে তোমার 12 তলার উপরে একদম। তো একদম গার্ডেন করে রেখেছে, ওই যে সবুজ সবুজ গাছগুলো দেখতেছো, এটা মানে লোহা দিয়ে মাচা তৈরি করছে। ওইখানে হচ্ছে লাউ লাউ গাছ, আর হচ্ছে ঝিঙে গাছ, আর মিষ্টি কুমড় এগুলি লাগিয়েছে। আর নিচে হচ্ছে টমেটো টমেটো এগুলি লাগিয়েছে। তো উপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। উপরে আরেকটা ফ্লোর আছে, ওখানে নিয়ে যাচ্ছি। উপরটা অনেক ভালো লাগছে, আমার অনেক সুন্দর লাগছে। খুবই খুবই সুন্দর করে তৈরি করছে হোটেলটা। এটার মধ্যে বিয়ের অনুষ্ঠান, তারপর মুসলমানি বার্থডে এগুলো সেলিব্রেশন করা হয়। খুবই ভালো লাগে। এই যে হোটেলের নাম হচ্ছে এটা হেমন্তী কনভার্সন হল। হেমন্তী নামটা হচ্ছে মানে যার এই হোটেলটা ওনার মেয়ের। বললাম না, উনিও আমার হাজব্যান্ডের খুব অতি পরিচিত একজন লোক। এই যে গার্ডেনের মধ্যে সর্ষে গাছ আর পালং শাক, তারপরে হচ্ছে মূলা, এগুলো লাগিয়েছে উপরে। কিছু ফুলের গাছও আছে। তো আমার মেয়ে হচ্ছে রাতের বেলা মানে খুব পিক তুলতেছে। ওর খুব ভালো লাগতেছে এই পরিবেশটা, খুবই পছন্দ হয়েছে। তো অনেকগুলাই পিক উঠাইছে। এই যে সুইমিং পুলটা হচ্ছে এরকম। নিচে যাচ্ছি, নিচে গিয়ে আবার সুইমিং পুলটা দেখাচ্ছি তোমাদের।
এখান থেকে নামতে খুব মানে ভয় লাগতেছিল, মনে হচ্ছিল মোবাইল এক হাতে ধরে রাখছি আর এক হাতে নামতেছি, মনে হচ্ছিল পড়ে যাব এই অবস্থা। এই যে সুইমিং পুলটা অনেক সুন্দর, খুব মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছিল। মাঝে মধ্যে এরকম দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, ঘুরতে ভালোই লাগে, বেড়াতেও ভালো লাগে। তো আজকে একদম শর্টকাটের মধ্যে তোমাদের একটা ভিডিও আপলোড দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো আর দেখে নিও ভিডিওটা। এটা হচ্ছে উপরের ফ্লোরটা, একদম পুরাটা ফ্লোর ফাঁকা, ছাদের উপরে যেটা সেটাই। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে আসলে কেরানীগঞ্জ যেতে যে ব্রিজটা পড়ে ওই ব্রিজের পাশেই হচ্ছে হোটেলটা। ঢাকা কেরানীগঞ্জ যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে সেটাই। তো আমার মেয়ে হচ্ছে উপরে এখনও পিক উঠাচ্ছে, এত সুন্দর ভিউ আর দৃশ্য আসতেছে, মানে পিকগুলোতে খুবই সুন্দর আসতেছে। ওই পিকগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করি নাই, এটা আমি ভুলে গেছি, ওর মোবাইল দিয়ে করছিল, আমারটা দিয়ে তো আমি ভিডিও করছি। এই যে ঝিঙ্গা ধরে আছে, আবার লাউ ছিল। তারপর নিচ থেকে আরও কয়েকজন কিছুক্ষণ পরে আবার উঠে আসছিল দেখার জন্য। খুবই ভালো লাগতেছিল। তো এখন হচ্ছে আমার মেয়ের যে পিকগুলো আমি ভিতরে নিয়েছিলাম, হোটেলের ভিতরে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো পিকগুলো তোমরা এনজয় করো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব, একদম শর্ট আজকে ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমি দোয়া করি, আর তোমরাও সবাই আমাদের জন্য দোয়া করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে যেখানেই থাকো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।